কি গাইস, তুমিও কি এই ধরনের স্মোকি ইন্ট্রো ভিডিও বানাতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এর আগের যে ভিডিওটি তোমরা দেখলে সেই ধরনের ইন্ট্রো ভিডিও তোমরা খুবই সহজে কিভাবে বানাবে তোমাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তোমার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি দিয়ে এই রকম ভিডিও তোমরা যে কেউ খুবই সহজে বানাতে পারবে যদি তোমাদের পদ্ধতিটা জানা থাকে। আর আজকের এই ভিডিওতে আমি সমস্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো। বেশ কয়েকটি স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এই রকমের ভিডিও বানাতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তার আগে ছোট্ট একটি ইন্ট্রোডাকশন। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল এবং তোমরা দেখছো টেক সোহেল ইউটিউব চ্যানেল। সো যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এই টপিকের ভিডিও আমরা যখনই আপলোড করব ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করি আজকের মেন ভিডিওটি। তারপরে এখানে এই যে ইমেজ অ্যাসিস্ট এর উপর ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব এবং দেখতে পারো পুরো কালো কালারের পেজ এবং এর যে ডাইরেকশনটা পুরো লেন্থটা ভিডিওর এখানে 5 থেকে 6 সেকেন্ড মতন রেখে দেবো। এই যে দেখতে পারো 6 সেকেন্ড মতন আমি নিয়ে নিলাম। এবার 6 সেকেন্ড নেবার পর প্রথমে চলে আসবো এবং আসার পর এইখানে এই যে লেয়ার এই অপশানটির ওপর ক্লিক করে দেবো। এই লেয়ার অপশানের ওপর ক্লিক করার পর এখানে টেক্সটের ওপর ক্লিক করব। তোমরা দেখতে পারো এই যে টেক্সট টি লেখা রয়েছে, তো এর ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার চ্যানেলের নামটা ক্রিয়েট করে দেবো। তুমি তোমার চ্যানেলের নামটা ক্রিয়েট করতে পারো, অথবা আমি এখানে এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য ইউটিউব লিখলাম এবং এখানে ওকে প্রেস করে দেবো। এবং সাথে সাথেই দেখতে পারো এই যে ইউটিউব লেখাটা এখানে চলে এসেছে। এটা আমি সাইজে একটু বড় করে নেব। এই যে দেখতে পারো আমি আমার হিসাবে এখানে যতটা প্রয়োজন আমি ততটা বড় করে নিচ্ছি। তুমি তোমার পছন্দ মতো এখানে সাইজটা সেট করে নেবে। এবার তারপর এই যে টেক্সটের লেয়ারটা এটাও 6 সেকেন্ড মতন পুরোপুরি সেট করে নেবে ভিডিওর মতো, মানে উপরে যে ব্ল্যাক কালারের পেজ রয়েছে এটার মতো। তারপর তোমরা এখানে ফ্রন্টের ওপর ক্লিক করবে। এই যে ফ্রন্ট এর ওপর ক্লিক করে দেবে। ফ্রন্টের ওপর ক্লিক করার পর এখানে তোমরা অ্যান্ড্রয়েড, তারপর বন্ধুরা তোমরা এখানে এই যে এই ফন্টটি সেট করবে রোবোটো বোল্ড। এই ফন্টটি সেট করলে কি হবে, এই যে লেখাটি এই লেখাটি একটু মোটা মোটা হয়ে যাবে, মানে পুরো বোল্ড হয়ে যাবে। এবার তারপর দেখো এটা ঠিক জায়গায় সেট করে নেবে, একদম মিডল পজিশনে সেট করে নিলাম। এবার সেট করে নেবার পর টেক্সটের ওপর ক্লিক করে এখানে ইন অ্যানিমেশন সেট করব। এই যে ইন অ্যানিমেশন এর উপর ক্লিক করব এবং একটু নিচের দিকে স্লাইড করব। নিচের দিকে স্লাইড করার পর দেখো উইথ রাইট এটা সেট করে দেবো এবং এর যে টাইমিংটা একটু বাড়িয়ে দেবো। এই যে 1.5 এরকম সেট করে দিলাম। এর থেকে তুমি একটু বেশিও করতে পারো, তুমি তোমার হিসাবে এখানে তোমার মতো করে এটা টাইমিংটা সেট করে নেবে। তো দেখো বন্ধুরা এখানে আমি এটা সেট করলাম। সেট করার পর এখান থেকে ব্যাক করে দেবো। এবার তোমাদের মেন যেটা করতে হবে, তোমরা এখানে আবার লেয়ারওয়ালা অপশানের ওপর ক্লিক করতে হবে। তারপর এখানে ইফেক্ট, এই যে ইফেক্ট এর ওপর ক্লিক করে দেবে। এর ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদেরকে বেসিকলি যে ইফেক্টটা পেয়ে যাচ্ছ ব্লার ইফেক্ট, তো এর ওপর ক্লিক করতে হবে। সো এর ওপর ক্লিক করার পর তোমরা এখানে একটি ব্লার পেয়ে যাবেন, গুসিয়ান ব্লার। সো এই গুসিয়ান ব্লারটা সেট করবেন। তো দেখতে পারো এই যে প্রথমেই রয়েছে এই গুসিয়ান ব্লারটা সেট করার পর তোমরা এই ব্লারের যে টাইমিংটা সেটাও পুরোপুরি সেট করে নেবে। এখানে নিচে প্যানে একটু টেনে সেট করে নিলে, সেট করে নেবার পর কি করবে দেখো এখানে ইউটিউব লেখা রয়েছে। এই ইউটিউবের যখন একটা স্পেলিং মানে একটা শব্দ ওয়াই লেখাটা যখন আসবে সেইখানটায় তোমরা ভিডিওটি একটু কাট করবে, মানে স্টপ করবে। এবার এই যে ইফেক্টটা এটাকে ঠিক এই রকম সরু করে নেবে। এবার নেওয়ার পর এটা এই যে ওয়াইয়ের ওপর সেট করে দিলে, এই যে দেখতে পারো। এবার তোমরা কি করবে দেখো এই যে এখানে একটি কি ফ্রেম, এই যে চাবির মতন একটি আইকন রয়েছে, তো এই চাবি আইকনটির ওপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর এখানে প্লাস অপশানটির উপর ক্লিক করে দেবে। এই যে প্লাস অপশানের উপর ক্লিক করে দিলাম। তারপর একটুখানি সুইপ করলাম, এই যে যতক্ষণ না ও লেখা আসছে। এবার ও লেখা যখন এসছে তখন এই ব্লারটাকে এইখানে নিয়ে আসবো, ও এর ওপর সেট করব। সেট করার পর এখানে অটোমেটিকলি কি ফ্রেম লেগে যাবে। তারপর আবার তোমরা কি করবে, একটুখানি সুইপ করবে, যে দেখবে ইউ লেখাটা চলে এসেছে তখন তোমরা আবার ব্লারটাকে ইউ এর ওপর সেট করবে। তারপর আবার একটু সুইপ করবে, যে দেখবে টি লেখা চলে এসেছে তখন তোমরা এই যে টি এর ওপর ব্লারটা সেট করে দেবে। মানে তোমরা এইভাবে টোটাল লেখাগুলির ওপর ব্লারটা সেট করতে থাকবে, যেমনটা আমি সেট করছি। এই যে হয়ে গেল টোটাল লেখাটার উপর। এবার দেখো তারপর তোমরা কি করবে, তারপর তোমরা আবার লেয়ারওয়ালা অপশানের উপর ক্লিক করবে। তারপর এখানে ইফেক্টের উপর ক্লিক করবে। ইফেক্টের উপর ক্লিক করার পর তোমরা এই ব্লার ইফেক্টটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এটা যদি তোমাদের ডাউনলোড না করা থাকে তাহলে তোমরা এই যে উপরে একদম কর্নারে একটি হোমের আইকন রয়েছে, তো এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর তোমরা এই যে এই অপশানটির উপর ক্লিক করবে। এই যে এই অপশানটির উপর ক্লিক করলেই দেখতে পারো এখানে তোমরা
উইভ ওয়ার্প এই যে ব্লারটি এটা পেয়ে যাবে। তোমরা এখানে ইনস্টল বাটনের উপর ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে দেখো বন্ধুরা আমি কি করব, এর উপর ক্লিক করব, ক্লিক করার পর এটাকে সেট করব। এটা চলে আসার পর এর যে ডাইরেকশনটা মানে এর যে টাইমিংটা এটাও পুরোপুরি সেট করে নেবো। মানে এটা সেট করে নেবার পর দেখো বন্ধুরা এবার তোমরা কি করবে, একদম প্রথমে চলে আসবে যেখানে ওয়াই লেখা স্টার্ট হচ্ছে। এবার তোমরা এই যে ব্লারটাকে এটাকে আগের মতন এইভাবে এইটুকু করে নেবে, এই যে দেখতে পারো। এবার তোমরা এটা ওয়াইয়ের ওপর সেট করে দেবে, এই যে ওয়াইয়ের ওপর সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর তোমরা আবার এখানে কি ফ্রেম লাগাবে, তার জন্য তোমাদেরকে এখানে কি করতে হবে, এই যে চাবির একটি আইকন রয়েছে এর ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্লাস বাটনের ওপর ক্লিক করব। তারপর যখন দেখবে ও লেখা চলে এসেছে তখন এটাকে সরিয়ে দেবো, আবার ও এর ওপর সেট করব। তারপর আবার একটুখানি সাইডে স্ক্রল করলেই দেখতে পারো আবার ইউ লেখা চলে এসেছে, ইউ এর ওপর আমি এটা সেট করব। এখানে অটোমেটিকলি কি ফ্রেম লেগে যাবে, প্রথমেরটা তোমাকে শুধু প্লাস আইকনের ওপর ক্লিক করতে হবে। তো এইভাবে আমি সব লেখাগুলির ওপর এটাকে নিয়ে যাব। দেখতে পারো আমি যেরকমভাবে নিয়ে যাচ্ছি তোমরাও নিয়ে যাবে। তারপর এটা সাইডে এভাবে রেখে দিলে, এবার ব্যাক করে দিলে। এবার কি করতে হবে দেখো, এইখানে তোমাদের এবার যে মেন জিনিসটা সেটা হচ্ছে আবার তোমরা লেয়ার অপশানের উপর ক্লিক করবে, তারপর মিডিয়া, এবং এইখানে তোমরা একটা স্মোক ভিডিও অ্যাড করে নেবে। সো বন্ধুরা দেখো স্মোক ভিডিওর লিঙ্ক বা এই ভিডিওটি তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো বন্ধুরা এই যে তারপর তোমাদেরকে এই যে স্মোক ইফেক্ট এই ভিডিওটিকে তোমাদের অ্যাড করতে হবে। এবার বন্ধুরা অ্যাড করার পর তোমরা এখানে এই যে স্প্লিট স্ক্রিনের উপর ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এবার বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো এই যে ভিডিওটি, এই যে স্মোক ভিডিওটি এটা তোমরা যে কোনো কালারের পেয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে এবং সেইখানে আমাকে মেসেজ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ভিডিওটির লিঙ্ক সেন্ড করে দেবো। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে প্রিন্ট পোস্টে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এরপর কি করবো, এখানে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে ব্লেন্ডিং এই যে অপশানটি রয়েছে এর উপর ক্লিক করব। এরপর ক্লিক করার পর এখানে আমি স্ক্রিন সেট করে দেবো। স্ক্রিন সেট করে দিলাম। স্ক্রিন সেট করে দেওয়ার পর এইটার টাইমিংটা একটু মানে স্পিড করে দেবো। এই যে স্পিড রয়েছে এই স্পিডের ওপর ক্লিক করব। স্পিডের ওপর ক্লিক করে এটাকে আমি এই যে 1.5 অথবা 1.5 থেকে একটু বেশি রেখে দিলাম। এবার তারপর দেখো এটা যখন আমি প্লে করব, দেখো কিছু এরকম টাইপের প্লে হচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে, এই ভিডিওটিকে এই যে বন্ধুরা দেখো এই যে লাল কালারের যে স্মোক ইফেক্টটা এটা তোমরা লেখাটার ওপর সুন্দরভাবে এখানে একটুখানি উপর নিচ এইরকম করে তোমরা একটুখানি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। এবার এটাকে করে নেবার পর দেখো বন্ধুরা ভিডিওটি এই যে দেখতে পারো পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে যদি তোমরা একটা সাউন্ড ইফেক্ট দাও তাহলে ভিডিওটি আরও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো এখানে যে স্মোক ভিডিওটি এই যে লাল কালারের স্মোক এটা তোমরা যে কোনো কালারের পেয়ে যাবে। মানে এটাকে ডাউনলোড করার জন্য তুমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, মানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তো টেলিগ্রাম জয়েন করো এবং টেলিগ্রাম জয়েন করার পর সেইখানেই তুমি পেয়ে যাবে এই স্মোক ভিডিওটি এবং তোমরা একটি অডিও পেয়ে যাবে এবং সেগুলি এখানে সেট করলে টোটাল ভিডিওটি আরও দেখতে সুন্দর লাগবে। অডিও সেট করার জন্য এখানে এই যে অডিও লেখা রয়েছে এর ওপর ক্লিক করব এবং এখানে সঙের ওপর ক্লিক করে দিয়ে আমি এখানে একটি অডিও সেট করে নিচ্ছি এবং অডিওটি সেট করার পর ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পারো। তো গাইস দেখলে কত সুন্দরভাবে এই ইন্ট্রো ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার এই ভিডিওটিকে সেভ করার জন্য এইখানে উপরে দেখতে পারো একদম কর্নারে একটি শেয়ার আইকন রয়েছে এর ওপর ক্লিক করব এবং তোমার মোবাইলে যদি 4K সাপোর্ট করে তোমরা 4K, এখানে 2K, এখানে 1080, 720তেও তোমরা এখানে ভিডিওটিকে সেভ করতে পারবে। তো এখানে সেভ অ্যাজ ভিডিও এর ওপর ক্লিক করলেই ভিডিওটি তোমার মোবাইলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এটাই হলো সেই পদ্ধতি যেই পদ্ধতিতে তোমরা ভিডিওটিকে পুরোপুরিভাবে রেডি করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। আর আমার থেকে এইরকম ভিডিও বানিয়ে নিতে হলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করো, আমি নিজে তোমাদেরকে এই ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো।